শোনো, যারা আমার উম্মতে মুহাম্মদে গণ্য হইছো, ঠিক তোমরা পিতা মাতার খেজমত করলে আমি নবী বড় শান্তি পাবো। আমি কথা দিতেছি, তোমাকে ছেড়ে আমি জান্নাতে যাব না। ওই বিদায় হজের সময় নবী যখন আমাদের মাঝ থেকে চলে যাবেন, তার কিছুদিন পূর্বে বিদায় হজের সময় তিনি বলে গিয়েছে, তোমাদের মাঝে আমি কিছু বাণী রেখে যেতে চাই। একটি বাণী হইল আল্লাহর বাণী কোরআন, আরেকটি হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। শুধু তাই না, দেখো আমি আমার মাতা পিতার খেজমত করতে পারি নাই, কিন্তু শোনো, যারা আমার উম্মতে মুহাম্মদে গণ্য হইছো, ঠিক তোমরা পিতা মাতার খেজমত করলে আমি নবী বড় শান্তি পাবো। আমি কথা দিতেছি, তোমাকে ছেড়ে আমি জান্নাতে যাব না। ও ভাই, ভাই রে, আমার তো বাবা নাই। আমি এত ছোটবেলা বাবাকে হারাইছি, আমার বাবার চেহারাটা আমার ভালো করে মনে আসে না। তাই আমিও তো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, আর যদি বাবা বেঁচে থাকতো কত টাকা দুই হাতে কামাই, আমি তো বাবার সেবা করতে পারতাম। আমার মাকে তো নাই, ওরে মা আছে। তাই বলি ভাই, মা আর বাবা সে যে কত বড় অমূল্য সম্পদ, শাহ আলম সরকার তার গানে বলে গেছে। ওই আমি পারি নাই, করিতে পারি না, ওই আমি মাতা পিতারি খেদম করিও নবী, করিও আমার জন্মের আগে পিতা মরে, মাতা মরিল শিশু কালে, আমি এতিমে দেখি মাতা মরিল শিশুকালে, আমি এতিমে দেখি ও নবীর পিতাকে, ও নবীর মাতাকে, ও নবীর পিতাকে, ও নবীর মাতাকে, ও নবীর পিতাকে, ও নবীর মাতাকে করিতে পারি না খেদমত, করিও নবীর উম্মত, করিও হাশেম চিশতির বাবাকে তোমার কাবা জানিও রে, মদিনা জানিও মাকে, কারো মা বাঁচিয়া যদি কথা ও আমার মা, ও দুঃখী মা, আমার মা দুঃখী মা, আমার মা দুঃখী মা, আমার মা দুঃখী
লাগে তোমার কাবা জানি মদিনা জানিও আমাকে মা বাঁচিয়া যদি কথা সে বিয়া মাতাকে যতন কইর পিতাকে বাবার মুখেতে কেউ মায়ের মুখেতে তুলিয়া দিল যেই সন্তান খানা হায় ওই খানা খায় না